হ্যালো ভিউয়ার্স, এই যে দেখো পাতাগুলো বাজার করে নিয়ে চলে এসেছি। এগুলো মাত্র 30 টাকার বাজার। দেখো আমি আনতে পারছি না। চলো, এখানে পালং, এই যে বাঁধাকপি একখানা, ফুলকপি দুখানা। তো সকাল সকাল দেখছি ভ্যান চলে এসছে, বড় একটা ভ্যান। সেই ভ্যানে 3খানা ফুলকপি তোমার 20 টাকা নিচ্ছে, আর বাঁধাকপিটা নিচ্ছে হলো তোমার 10 টাকা। এই যে বড়, দেখো কি বড় ওয়েট আছে, খারাপ না। আর এই যে পালংগুলো দেখো, লাল পালং, একদম মিষ্টি মিষ্টি পালং। খেতে সেই সুন্দর লাগে। বেগুন দিয়ে পালংয়ের ঝোলটা, পালং দিয়ে বড়ি দিয়ে নতুন আলু দিয়ে পালংয়ের তরকারিটা খেতে খুব ভালো লাগে। তো কী ব্যাপার জানি না। তো বর্মার সাথে বাজার করে নিয়ে এসে, তো আজকে আমি ভিয়ানার কাছে বাজার করে নিলাম। তো কেমন হয়েছে তোমরা বলবে বাজারটা। একদম অল্প পয়সা। দেখো একটা ফুলকপি যেখানে তোমার 30 টাকা নেয়, একটা ফুলকপি 30 টাকা নেয়, সেখানে 3টে ফুলকপিতে 20 টাকা। তো আমি 2খানা নিলাম, 3খানা নিলাম না। এতগুলো নিয়ে কি করব, থাক, আবার পরে নেবো টাটকা টাটকা। এগুলো একটু ফ্রিজে রাখবো, ভালো হবে। সেই সুন্দর ফুলকপিগুলো দেখো, একদম সেই সুন্দর, একদম সাদা সাদা আর বেশ সুন্দর, টাইট টাইট একদম। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো ফুলকপিগুলো কত বড় বড়, আর কিন্তু ভালো, কিন্তু সেই সুন্দর। দেখো, খারাপ না ফুলকপিগুলো, সব টাটকা টাটকা, একদম টাটকা সবজি, একদম টাটকা। এই যে দেখো লক লক করছে। পাতাগুলো দেখে মনে হচ্ছে যেন শাক খাওয়া হবে, এমন এতটাই নরম একদম। আর এটা হচ্ছে বাঁধাকপি, দেখো বাঁধাকপিটা কত বড়। আর এই যে পালংটা, এই পালংগুলো, লাল পালংগুলো খেতে বেশ লকলকে, তো একটু খুব শক্ত না, খুব নরম না। এইগুলো খেতে খুব ভালো লাগে বেগুন দিয়ে। তো আজকে আমি এইরকম বাজার, একদম সস্তায় বাজার করে নিলাম। যেখানে বড় মশাই একটা ফুলকপি 35 টাকা 30 টাকা করে নিয়ে আসে। এখন কমেছে কি দাম হট করে তাও জানি না, কিন্তু দিয়ে গেল একজন ভ্যানওয়ালা। তো কেমন হয়েছে বাজারগুলো সবাই বলো। তো আজকে এই সবজিগুলো রান্না হবে না, ওই জন্য প্যাক করে রাখবি। পালং শাকটাও রান্না করবো না, কিন্তু এমনি রেখে দিলে পাতাগুলো শুকনো হয়ে যাবে। তাই দেখো কেটে, বড় আসবে না তাই কেটে রাখবো আমি। মানে দুটো ডাটা হবে সেই রকম সাইজে কেটে কেটে ছোটো ছোটো করে রাখবো। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি একটা একটা ভিডিও করা এই হচ্ছে সমস্যা। এই যে দেখো, ঠিক মাপের মতো কেটে আমি, যাতে এটাকে আবার আমি যখন কাটবো তখন যাতে দুভাগ করা যায়। আর কাটবো না, কাটা লাগবে না, থাক। এই যে ক্যারিতে করে করে রাখতে পারে, সবজিগুলো যেমন কাটছে না সেরকম টাটকাই থাকে। একসঙ্গে কত সবজি খাবো, আগেকার সবজিগুলো আছে যা, ওই একটু একটু রান্না করবো। আজকে বেশি রান্না হবে না। আজকে রান্নার ছেলে পিকনিক করছে সবার সঙ্গে, বাড়ির কর্তামশাই নেই, ডিউটি গিয়েছে। তো আমার যতটুকু লাগবে ততটুকুই করবো। বাঁধাকপিটা এখানে একটা বাঁধাকপি আছে, এটার মধ্যে ভরে রাখবো। এইভাবে প্যাকেটে প্যাকেটে রেখে ফ্রিজে রাখলে না একদম টাটকাই থাকে। এই যে দেখো, এই যে দুটো প্যাকিং করা হলো। এবার ফুলকপিগুলো পিছিয়ে রাখি, ফুলকপিগুলো পিছিয়ে রাখি। এটাতে দুটো আসবে, আটতে হবেই, আটতে হবে। এই ডান্টিগুলো আমার আবার সব কিছুর মধ্যে দিয়ে না, একটু কচি কচি ডান্টিগুলো খেতে ভালো লাগে। অনেকগুলো ছিঁড়ে ফেলেছি, কিন্তু ভালো লাগে খেতে, তাই রেখে দিলাম। এগুলো থাক, তাই বলে সব কিছু ফেলতে মায়া লাগছে, সস্তা তবু ফেলতে মায়া লাগছে। এই যে কেটে গিয়েছে, দেখো সবগুলো প্যাক করে নিলাম। এই হচ্ছে আমার আজকে শপিং। এইগুলো এবার ফ্রিজে রাখবো, ফ্রিজে। আর এই যে কুমড়ো, এই কুমড়োটা একদম পাকা কুমড়ো। এই কুমড়োটা আমার বড়ো ভাই দিয়ে গেল, ঠিক আছে।
সবগুলো ভিজে রাখবো। আর আগেকার যে সবজি আছে দিয়ে একটু ওই একটু আমার জন্য রান্না করব। তো এই হলো আজকের প্যাকিং আমার হয়ে গেল। এইবার এইগুলো ভিজে রাখতে হবে। তো এই ছিল আমার আজকে ভিডিও। আজ আর রান্নাবান্নার দিচ্ছি না, আজকে রান্নাবান্নার যে সবজি সবজি তার বাজার শপিং আর কি। তো 30 টাকায় দেখো কত সুন্দর শপিং করে নিলাম। তো কেমন হয়েছে বলবে। আল্লাহ হাফেজ।